অ্যাক্টিভিটি 3 টা একটু খেয়াল করো। think of some think of some other abstract nouns and make a sentence with each of them, right? অর্থাৎ অ্যাক্টিভিটি 3 তে যেটা বলছে সেটা হলো যে আমরা এর আগে যে এই যে অ্যাক্টিভিটি গুলো আমরা দেখেছিলাম, অর্থাৎ ডি এর অ্যাক্টিভিটি দেখেছিলাম, সেটা কি ছিল? অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল, রাইট? অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা এর আগে আলোচনা করেছিলাম এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে সেটাও আমরা কি করেছিলাম? আলোচনা করেছিলাম। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে আসো তাহলে ওই ভিডিওটি দেখে আসলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। আজকে আমরা আলোচনা করব যে অ্যাক্টিভিটি 3 তে যেটা think of some other abstract nouns, অর্থাৎ তুমি যদি চিন্তা করো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে, যদি আরো বেশি চিন্তা করো and এবং make a sentence with each of them, তাহলে তুমি কি করো? এই অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো দিয়ে কিছু সেন্টেন্স মেক করতে পারো, রাইট? আমরা আজকে তোমাদের জন্য মূলত 5টি সেন্টেন্স মেক করেছি এবং এগুলো থেকে তোমাদেরকে প্রাথমিক একটা ধারণা দিতে চাচ্ছি, যাতে করে তোমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে সাম্যক একটি ধারণা রাখতে পারো এবং খুব ভালোভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে কি করতে পারো? চিনতে পারো এবং বুঝতে পারো, এবং সব প্যাসেজের ভিতরে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন সেটাও যাতে তোমরা কি করতে পারো? খুব সহজে আইডেন্টিফাই করতে পারো। সো তার জন্যই আজকের এই ভিডিওটিতে আমি কি করেছি? 5টি সেন্টেন্স আগেই মেক করে রেখেছি, যাতে করে তোমাদের খুব সহজে দ্রুত বোঝাতে সক্ষম হই। তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখো এখানে কি বলছে, 1 নাম্বার সেন্টেন্সটার দিকে একটু তাকাও, 1 নাম্বার সেন্টেন্সটার দিকে একটু লক্ষ্য করো। দেখো, honesty is the best policy, right? honesty is the best policy, অর্থাৎ সততাই হচ্ছে সর্বোত্তম নীতি, রাইট? এখানে দেখো যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, রাইট? দেখো তো, বেস্ট পলিসি, পলিসি কি? একটা নীতি, রাইট? আর অনেস্টি কি? একটা গুণ, রাইট? কোয়ালিটি বুঝাইছে। কারণ আমরা এর আগে কিন্তু এই যে এখানে কিন্তু আমরা দেখছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ, এই যে এখানে একটু খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ কোয়ালিটি, অর্থাৎ এটা কি? একটা কোয়ালিটির ভিতরে পড়বে, রাইট? তাহলে এই যে এখানে দেখো তো, এই সেন্টেন্সে অনেস্টি এটা কি একটা কোয়ালিটির ভিতরে পড়ে না? অর্থাৎ তার সততাই, তার কি? সততাই হচ্ছে সর্বোত্তম নীতি। তার মানে কি? সততা। দেখো এই সততাটা কি তুমি কি দেখতে পারতেছো? তুমি কি করতে পারতেছো? ছুঁইতে পারতেছো? না, শুধু তুমি কি করতে পারতেছো? গেজ করতে পারতেছো, অর্থাৎ তুমি এটা বুঝতে পারতেছো, কিন্তু এটা ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, কিন্তু এটা তুমি কি ফিলিং করতে পারছো, অনুধাবন করতে পারছো। যার কারণে এখানে এই সেন্টেন্সে অনেস্টি কি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? তারপরেরটা দেখো, 2 নাম্বার সেন্টেন্সটা দেখলে আরেকটু সহজ হবে। দেখো 2 এ কি বলছে? 2 এ বলছে নলেজ ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার, রাইট? তাহলে দেখো যে জ্ঞানী সবচেয়ে শক্তি, রাইট? জ্ঞানী শক্তি। তাহলে দেখো এখানে এই যে নলেজ, এই নলেজটা কি? এই নলেজটা হলো জ্ঞান। এটা কি তুমি কি দেখতে পাচ্ছ? দেখতে পাওয়া যাচ্ছে না। ধরতে পারছো? ধরতেও পারছো না, কিন্তু তুমি কি অনুধাবন করতে পারছো। যার কারণে এইখানে নলেজটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নলেজ ইজ পাওয়ার, রাইট? তারপরে দেখো 3 নাম্বার সেন্টেন্সটা দেখো, একটু খেয়াল করো। এখানে হ্যাপিনেস ক্যান নট বি বট উইথ মানি, রাইট? কি বলছে? হ্যাপিনেস ক্যান নট বি বট উইথ মানি, অর্থাৎ হ্যাপিনেস, সুখ, ক্যান নট বি কি করা যায় না? ক্রয় করা যায় না। বট, ক্যান নট বি বট, তুমি ক্রয় করতে পারবে না উইথ মানি, টাকা দিয়ে, অর্থাৎ টাকা দিয়ে কখনো সুখ ক্রয় করা যায় না, রাইট? এটাই হলো এর মিনিং। তাহলে দেখো এখানে এই যে হ্যাপিনেস, এটা একটু খেয়াল করো, এই যে হ্যাপিনেস, সুখ, এটা কি তুমি কখনো দেখতে পারো বা ধরতে পারো? না, দেখতেও পারো না, ধরতেও পারো না, বাট অনুমান করতে পারো অথবা অনুধাবন করতে পারো, রাইট? যার কারণে এই হ্যাপিনেস শব্দটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাপিনেস ক্যান নট বি বট উইথ মানি, রাইট? সুখ কখনোই টাকা দিয়ে ক্রয় করা যায় না। এবার দেখো 4 নাম্বার সেন্টেন্সটা একটু খেয়াল করো।
কি বলছে, সাকসেস কামস ফ্রম হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন, রাইট, ডিটারমিনেশন। দেখো বলছে যে সাকসেস কামস কি করে, সফলতা আসে, ফ্রম হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রমের মাধ্যমে, অ্যান্ড ডিটারমিনেশন অর্থাৎ সংকল্প, দৃঢ় সংকল্পর মাধ্যমে সফলতা আসে, কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পর মাধ্যমে, রাইট। দৃঢ় সংকল্প অর্থাৎ দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমেই কিন্তু সফলতাটা আসে, অর্থাৎ সাকসেসটা আমনামনি আসে না, এটা কেউ এসেও দিয়ে যায় না। অতএব এটাকে অর্জন করতে হলে হার্ড পরিশ্রম করতে হয় এবং দৃঢ় সংকল্প রাখতে হয়, ডিটারমিনেশনটা খুব শক্তভাবে রাখতে হয়, রাইট। তাহলে দেখো এখানে যে সাকসেস, এই সাকসেসটা কি, রাইট। দেখো এই সাকসেস অর্থ হলো সফলতা, এই সফলতাটা কি, দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, রাইট। এখানে এই সাকসেসটাই হচ্ছে হলো তোমার কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দেখো 5 নাম্বার সেন্টেন্সটা দেখো, নাম্বার 5 কি বলছে দেখো, ফ্রেন্ডশিপ মেক্স লাইফ মোর বিউটিফুল, রাইট। দেখো ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, মেক্স লাইফ লাইফকে তৈরি করে, মোর বিউটিফুল অর্থাৎ আরো সুন্দর। বন্ধুত্ব বন্ধুত্ব লাইফটাকে কি করে, আরো সুন্দর করে দেয়, রাইট। তাহলে দেখো এই সেন্টেন্সে ফ্রেন্ডশিপটার দিকে খেয়াল করো, এই যে ফ্রেন্ডশিপ এটা কি বন্ধুত্ব না, হ্যাঁ এই বন্ধুত্ব, এটা কিন্তু ধরাও যাচ্ছে না, ছোঁয়াও যাচ্ছে না, কিন্তু কি করা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে বা কি করা যাচ্ছে, বোঝা যাচ্ছে, যার কারণে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে ফ্রেন্ডশিপটা কি, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা যদি বুঝতে না পারো বা কোথাও যদি কোনো সমস্যা ফিল করো, অবশ্যই তোমরা কি করবে, কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকের এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাক্টিভিটি 4 এর সম্পূর্ণ আনসার আমরা করার চেষ্টা করব। এই যেখানে দেখো প্যাসেজ আছে, এই প্যাসেজ থেকে আমরা কি করব, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো বের করব, রাইট। সো ওই ভিডিওটার জন্য তোমরা কি করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে করে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা কি করতে পারো, দেখতে পারো। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।